আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মার্কেটিং ফান্ডামেন্টালস সম্পর্কে জানব। এবং যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার মার্কেটিং ফান্ডামেন্টাল জানা প্রয়োজন। কারণ যদি আপনি মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস বা মার্কেটিংয়ের বেসিক্স না জানেন, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে বুঝতে পারবেন না। তো চলুন আমরা মার্কেটিং ফান্ডামেন্টালসে যাই এবং মার্কেটিং জিনিসটা আসলে কী সেই সম্পর্কে আমরা জানি। তো মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি বা মার্কেটিংটা আসলে কি জিনিস, এটা নিয়ে আমাদের আসলে অনেকের মনেই বা ম্যাক্সিমাম মানুষের মনেই এক ধরনের একটা ভুল ধারণা আছে। তো সেই মার্কেটিংটা আসলে কি, এখন আমরা সেটা জানি। তো মার্কেটিং আসলে এমন একটা জিনিস যেখানে যে কোনো আমাদের যে আমরা যেটাকে কি বলি, যে কোনো প্রোডাক্ট বলি বা কোনো সার্ভিস বলি বা যেটাই বলি না কেন, সেই জিনিসগুলো বা সেই বিষয়গুলোকে ক্রিয়েট করা, মানে তৈরি করা, সেটার জন্য কমিউনিকেট করা, সেগুলোকে ডেলিভার করা, তারপর হচ্ছে যে কাস্টমারকে সেটা কী ধরনের ভ্যালু দিবে সেইটা, এবং সমাজে কী ধরনের প্রভাব এটা রাখবে, এর যাবতীয় একটা কম্বিনেশনই হচ্ছে মার্কেটিং। তার মানে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে মার্কেটিং ইনভলভস ক্রিয়েটিং, কমিউনিকেটিং, ডেলিভারিং অ্যান্ড এক্সচেঞ্জিং অফারিংস দ্যাট হ্যাভ ভ্যালু ফর কাস্টমার্স, ক্লায়েন্টস, পার্টনার্স অ্যান্ড সোসাইটি অ্যাট লার্জ। তার মানে মার্কেটিংয়ের মধ্যে কী কী থাকে, মার্কেটিংয়ের মধ্যে তৈরি করা থাকে, কমিউনিকেট করা থাকে, ডেলিভার করা থাকে সেটাকে, মানে আমরা যদি প্রোডাক্টের কথাই বলি এখানে, এবং হচ্ছে যে সেটা আসলে কোন ধরনের ভ্যালু ক্রিয়েট করবে সমাজের জন্য, কাস্টমারের জন্য, ক্লায়েন্টের জন্য বা পার্টনারের জন্য, এবং বৃহৎ অংশে কী ভূমিকা রাখবে, এর যাবতীয় যত ধরনের কাজ আছে সবগুলোই হচ্ছে মার্কেটিংয়ের মধ্যে পড়ে। সো মার্কেটিং মানেই তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা প্রোডাক্ট তৈরি করা, সেটা হচ্ছে যে মানুষের কাছে কীভাবে আমরা পৌঁছাবো, কমিউনিকেট করব, ডেলিভার করব, কোন ধরনের ভ্যালু সেটা রাখবে, যাবতীয় সব কিছু প্ল্যানিংয়ের বিষয়টাই হচ্ছে মার্কেটিংয়ের মধ্যে থাকে। মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে 4P অফ মার্কেটিং বা 4Ps অফ মার্কেটিং। তো 4Ps বলতে আসলে কী বোঝায় বা 4P কী জিনিস? 4P মানে হচ্ছে 4টা P দ্বারা বোঝানো হয়, যে প্রথমত হচ্ছে প্রোডাক্ট, এরপর প্রাইস, এরপর প্লেস এবং প্রমোশন। তার মানে 4P সম্পর্কে বলা হচ্ছে দ্য মার্কেটিং মিক্স রেফার্স টু দ্য সেট অফ অ্যাকশনস অর ট্যাকটিক্স দ্যাট এ কোম্পানি ইউজেস টু প্রমোট ইটস ব্র্যান্ড অর প্রোডাক্ট ইন দ্য মার্কেট। তার মানে মার্কেটিংয়ের যে 4P সেটা সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা মানে একটা মিশ্রণ, একটা কম্বিনেশন, যেটা দ্বারা কী করে যে কোনো কোম্পানি তাদের যে ব্র্যান্ড আছে বা তাদের যে প্রোডাক্ট আছে সেটাকে মার্কেটে মানে নিয়ে আসার জন্য বা মানে বাজারে আনার জন্য, প্রমোট করার জন্য কী কী ধরনের কাজ করে। তার মানে বিষয়টা এরকম যে কোনো কোম্পানি কী নিয়ে আসে, প্রোডাক্ট নিয়ে আসে, সেই প্রোডাক্টের একটা দাম থাকে, কোনো নির্দিষ্ট প্লেসের মাধ্যমে বা নির্দিষ্ট কী বলবো যে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে সেটাকে হচ্ছে যে কাস্টমারের কাছে পৌঁছানো হয়, যেটাকে ডিস্ট্রিবিউশন চ্যানেল বলা হয়ে থাকে। এবং প্রমোশন মানে হচ্ছে যে ওটা যাতে কাস্টমারের কাছে পৌঁছায় সেই জন্য যত ধরনের প্রমোশনের কার্যকলাপ থাকে ওটাও মার্কেটিংয়ের মধ্যে থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট হতে পারে যে টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে বা প্যান্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো ওটার একটা প্রাইস রাখবো আমরা, সেটা আমাদের আমাদের প্রোডাক্ট অনুযায়ী ঠিক করতে হবে। এবং প্লেস হচ্ছে যে কোন চ্যানেলের মাধ্যমে, মানে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে আমরা ওটাকে সেল করব, মানে অনলাইনে নাকি অফলাইনে, কীভাবে আমরা ওটাকে সেল করব, নাকি আমাদের যদি ফিজিক্যাল স্টোর থাকে ওটার মাধ্যমে সেটা। তারপরে হচ্ছে যে প্রমোশনটা আমরা কীভাবে করব, যেমন ওইটা কি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে করব, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব না ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যাব। তার মানে মার্কেটিং বলতে আমরা খুব সহজভাবে যেটা বুঝবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলছি, সো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো হচ্ছে যে ব্র্যান্ড বা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়। তো ওই ব্র্যান্ড বা ওই প্রোডাক্টের জন্য আমরা কি করি, যে ওটাকে তৈরি করা, ওইটা প্ল্যান করা, ওইটা মানুষের কাছে কীভাবে যাবে, ওইটার দাম কত হবে ইত্যাদি যাবতীয় সব কিছু বিষয়ের একটা কম্বিনেশনই হচ্ছে মার্কেটিং। আর এই মার্কেটিং মিক্সের মধ্যে আমরা 4টা P দেখি, যেটা প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। তো এটা আসলে খুবই প্রয়োজন এই জন্যই, যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন বা আপনি ডিজিটাল মার্কেটার হবেন তখন দেখবেন যে বারবার আপনার এই বিষয়গুলোই চলে আসছে।
প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ক্লায়েন্টের সাথে যখন কথাবার্তা বলবেন তখনও সে এইগুলো নিয়ে আপনার সাথে কথাবার্তা বলবে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা 4P সম্পর্কে আমরা জানলাম। এখন মার্কেট সেগমেন্টেশন। সো মার্কেট সেগমেন্টেশনটা কী জিনিস? মার্কেট সেগমেন্টেশন হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্ট আসলে আমরা কাদের কাছে বিক্রি করব বা তাদেরকে আমরা কিভাবে ভাগ করব, যে আমার প্রোডাক্ট যদি এটা হয়, এটা আসলে অমুক অমুক ব্যক্তি কিনবে বা অমুক অমুকভাবে এটাকে আমি সেগমেন্ট ওয়াইজ ভাগ করতে পারি, মানে সেগমেন্ট করতে পারি, মানে ভাগ ভাগ করতে পারি। যেমন হচ্ছে মানে আরও সহজভাবে বুঝবো, সেগমেন্টেশনের কিছু টাইপ আছে। যেমন ডেমোগ্রাফিকের ভিত্তিতে আমরা করতে পারি, জিওগ্রাফিকের ভিত্তিতে, সাইকোগ্রাফিক এবং বিহেভিয়ারিয়াল। তো ডেমোগ্রাফিকের ভিত্তিতে আমরা এভাবে সেগমেন্ট করতে পারি, এজের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে, ইনকাম, এডুকেশন, অকুপেশন ইত্যাদি। জিওগ্রাফিকে করতে পারি রিজিয়ন, সিটি সাইজ বা ক্লাইমেট। সাইকোগ্রাফিকের ক্ষেত্রে লাইফস্টাইল, সোশ্যাল ক্লাস, পার্সোনালিটি ইত্যাদি। এবং বিহেভিয়ারের ক্ষেত্রে ইউজেস রেট, লয়ালিটি স্ট্যাটাস, রেডিনেস টু পারচেস ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে আমরা মার্কেটটাকে সেগমেন্ট করতে পারি। এরপরে টার্গেট মার্কেট অ্যান্ড পজিশনিং। মানে টার্গেট মার্কেট হচ্ছে এ স্পেসিফিক গ্রুপ অফ পটেনশিয়াল কাস্টমার্স অ্যাট হুম এ কোম্পানি এইমস ইটস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। তার মানে টার্গেট মার্কেট হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট তৈরি করব বা যে প্রোডাক্টের আমরা মার্কেটিংটা করছি, ওইটা আসলে ওটা কোন নির্দিষ্ট হচ্ছে যে কাস্টমারের জন্য, পটেনশিয়াল কাস্টমার মানে সম্ভাব্য কাস্টমারের জন্য। যেমন এক একটা প্রোডাক্টের কিন্তু এক এক ধরনের কাস্টমার থাকে। আচ্ছা, সো এই টার্গেট মার্কেট এবং পজিশনিংটা হচ্ছে যে তাহলে আমরা কি করব, যে আমাদের টার্গেট মার্কেট বুঝতে হবে এবং ওই টার্গেট মানে যেটাকে আমরা মার্কেট বলছি, ওটাকে আমরা কি করব, ওইখানে আমাদের একটা মানে মার্কেট এবং পজিশনের বিষয়টা ঠিক করার জন্য যেটা করতে হবে, আমরা তো মার্কেট বুঝে গেলাম, দেন আমাদের পজিশন ঠিক করতে হবে, পজিশনিং করতে হবে, যে আমাদের যে প্রোডাক্ট আছে ওইটা আসলে আমরা কাদের কাছে হচ্ছে আমরা সেল করব, সেই জায়গাটা আমরা কিভাবে হচ্ছে দখল করতে পারবো, এইটা আমরা পজিশনিংয়ের ক্ষেত্রে হচ্ছে করি। এরপরে আসে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার হচ্ছে যে আসলে একটা প্রোডাক্ট আসলে যখন কেউ কিনবে তখন সে কি দেখে সেটা কিনবে বা কী ভাবে বা কোন স্ট্যাটাসে বা কোন কারণে সে ওইটা কিনতে পারে আর কি। তার মানে বলা যায় যে কনজিউমার বিহেভিয়ার রেফার্স টু দ্য অ্যাকশনস অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেসেস অফ বায়ার্স ওয়েন দে পারচেস গুডস অ্যান্ড সার্ভিস। মানে কেউ যখন কোনো কিছু কিনবে তখন সে সেটা কী দেখে কিনবে, মানে ওই বিহেভিয়ারটা আমরা কীভাবে বোঝার চেষ্টা করতে পারি। তো এই এখানে কয়েকটা মানে ফ্যাক্টরও থাকে, যেমন কালচারাল হতে পারে, যেমন সাবকালচার অ্যান্ড সোশ্যাল ক্লাস হতে পারে। তারপর সোশ্যাল হতে পারে, যেমন রেফারেন্স গ্রুপ, ফ্যামিলি। মানে আমরা অনেক সময় কী করি, কারোর কাছ থেকে কোনো কিছু মানে শুনেই কিনি, ফ্যামিলির কাছ থেকে শুনে কিনি, তারপর আমাদের হচ্ছে যে স্ট্যাটাসের উপর ভিত্তি করে কিনি ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো। এখন মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চটা কি? মার্কেটিং রিসার্চ ইনভলভস দ্য সিস্টেমেটিক গ্যাদারিং, রেকর্ডিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা অ্যাবাউট প্রবলেমস রিলেটেড টু দ্য মার্কেটিং অফ গুডস অ্যান্ড সার্ভিস। তার মানে মার্কেটিং রিসার্চটা হচ্ছে যে কিছু ইনফরমেশন কালেক্ট করা, মানে সেটাকে কালেক্ট করা, সেটাকে রেকর্ড করা, সেটাকে অ্যানালাইজ করা, সেটা হচ্ছে আমাদের যে যে প্রোডাক্ট আছে বা যে ব্র্যান্ড আছে ওই রিলেটেড আসলে এই জিনিসগুলোকে গ্যাদার করা। তো এটা করলে কি হয়, এটা করলে আসলে যেটা হয় যে আমাদের যে ব্র্যান্ড বা যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব ওইটাকে আমরা কি করতে পারি, যে সুন্দরভাবে আমরা ওইটাকে রিসার্চ করে খুব সুন্দর একটা প্ল্যান তৈরি করতে পারি। কারণ যখন আমি বুঝতে পারবো যে আচ্ছা আমার যদি প্রোডাক্ট এটা হয়, এটা আমি মার্কেটে আনতে গেলে আমাকে এই মানে কোম্পানির সাথে হচ্ছে যে কম্পিটিশন করতে হবে, আবার এই কোম্পানি আছে যারা হচ্ছে টপে আছে, এরা নিচে আছে, এরা মাঝামাঝি জায়গায় আছে। তো এই বিষয়গুলো যখন আমরা বের করি তখন আমাদের কি হয়, যে কাজটা করা অনেক সহজ হয়ে যায়। মার্কেটিং রিসার্চের ক্ষেত্রে কিছু স্টেপস আমরা ফলো করি, যেমন প্রথমে ডিফাইন দ্য প্রবলেমটাকে আমাদের ডিফাইন করতে হয়, যে সেখানে প্রবলেম আছে না অপরচুনিটি আছে সেটা। এরপরে ডেভেলপ দ্য রিসার্চ প্ল্যান। এরপরে হচ্ছে একটা রিসার্চ প্ল্যান লাগে ডেটা কালেক্টের জন্য, ডেটা কালেক্ট করতে হয়। এরপরে অ্যানালাইজ ডাটা এবং প্রেজেন্ট ফাইন্ডিংস। অ্যান্ড দেন আমরা কী করতে পারি, যে সব কিছু কম্পাইল করার পরে আসলে ফাইন্ডিংসটা আসলে আমরা কি পেলাম সেই জিনিসটা হচ্ছে আমাদের বের করতে হয়। ওকে,
তো এই হচ্ছে মার্কেটিং রিসার্চ। তো এই ছিল মার্কেটিং সম্পর্কে মানে একেবারে ফান্ডামেন্টাল বা বেসিক টাইপের মানে একটা লেকচার বা কিছু বিষয়, যেটা যদি আমরা সবাই জানি সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। কারণ যখন আপনি মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যাবেন, বারবার দেখবেন প্রোডাক্টের কথা আসবে, প্রাইসের কথা আসবে, প্লেসের কথা আসবে, প্রমোশনের কথা আসবে, টার্গেট মার্কেটের কথা আসবে, পজিশনিংয়ের কথা আসবে, অডিয়েন্স রিসার্চের কথা আসবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।